বহরমপুরে স্মার্টফোন ছেড়ে জমজমাট শিশু বইমেলা। বর্তমানে ছোট্ট শিশুরা মোবাইল স্মার্টফোনে গেম খেলতে ব্যস্ত থাকে বা কার্টুন দেখতে ব্যস্ত থাকেন। এবার বহরমপুরে আয়োজিত হলো শিশু বইমেলা। তবে গুগলে তথ্য সার্চ নয়, শিশুদের বইমুখী গড়ে তুলতেই এই বইমেলার আয়োজকদের। 31তম শিশু বইমেলা আয়োজন করা হয় বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে। শিশুদের হাতে মোবাইল নয়, তুলে দিন একটি বই। এই পুস্তক পাঠের মাধ্যমে শিশু মনে জ্ঞানের সঞ্চয় হবে। এটাই হোক এবছরের সমাজের কাছের মূল বার্তা সূর্য সেনা পরিবারের পক্ষ থেকে। সূর্য সেনা পরিবার গত 31 বছর ধরে বহরমপুর শহরের বুকে এই বই মেলার আয়োজন করে থাকে। পাশাপাশি ছোটদের পত্রিকা প্রকাশিত হয় এদিন এই বই মেলা থেকেই। গল্পের বই। তো কেমন লাগছে আজকে এসে? খুব ভালো। আজকে আসবে নাকি আরো দু একদিন আসা হবে? আরো দু একদিন আসবো। আমার গোয়াজু লাইক আছে এবং ড্রয়িং আছে। পঞ্চতন্ত্র থেকে নন্টে ফন্টে, ছোট গাছ থেকে ছোটদের গলায় গান। ফলে জমজমাট মুর্শিদাবাদ জেলা শিশু বই মেলা ও শিশু সংস্কৃতি উৎসবের শীতের মরশুমে শিশুদের বইয়ের পসরা নিয়ে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে এই বইমেলার সূচনা করা হয়েছে। গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও শিশুদের হাতের কাজের মাধ্যমে শুরু হয় বইমেলার। নির্মল সরকারের কথায় 1992 সাল থেকেই শিশু বইমেলার সূচনা করা হয়। মোবাইল ছেড়ে বইয়ের কাছে ফিরবে শিশুরা। ফলে মোবাইল নয়, গুগলে সার্চ নয়, পাঠ্যপুস্তকে চোখ থাকুক শিশুদের, তবেই অর্জন হবে জ্ঞান ও তথ্য। এবং মোবাইল একটা যন্ত্র নিশ্চয় লাগবে, কিন্তু যান্ত্রিক হলে চলবে না। যন্ত্রের অপব্যবহার হচ্ছে। আমরা চাইবো না যে বিজ্ঞান আবিষ্কার হবে, কিন্তু বিজ্ঞানের ব্যাপারটা হচ্ছে আসল। সুতরাং মোবাইল নিয়ে যে বলছে বইও কিন্তু কিনছে। তবে এখানে অভিভাবকদেরকে বলবো সচেতন হতে। আমরা সেই জন্যে এখানে বহরমপুরে কিছু কর্মসূচি গ্রহণ করেছি যে মোবাইল ব্যবহার কীভাবে করবে, কীভাবে যন্ত্রকে ব্যবহার করবে এবং শিক্ষা বলতে কী বলে, বই থেকে কী পাওয়া যায়, বই পড়া মোবাইলের পার্থক্য, এই নিয়ে ইতিমধ্যে সূর্য পরিবার নানা কর্মশালা করার কাজ প্রয়োজন মনে করছে এবং তারা আরম্ভ করেছে। এবছরের এই শিশু বইমেলায় মূল আকর্ষণ হলো বই কিনলেই গাছ পাবেন বিনামূল্যে। গাছের সম্ভার নিয়ে উপস্থিত ছিলেন গাছপ্রেমী অর্ধেন্দু বিশ্বাস। এই মেলায় 18টি স্টলে শিশু প্রেমীদের ভিড় থাকছে চোখে পড়ার মতো। বাস্তবসম্মত কথা যে আমরা বর্তমান সময়ে বই পড়া ভুলে যাচ্ছি এবং শিশুদেরও আমরা বইয়ের উপযোগী মনোযোগ ও পরিবেশ করে দিতে পারছি না। এই জন্য আমাদের গার্জেন যারা রয়েছে তাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। যতটা সম্ভব আমাদের বর্তমানে স্মার্টফোন থেকে দূরে রেখে শিশুকে বই হাতে ধরাতে হবে। তার সঙ্গে নানান অ্যাক্টিভিটি, তাকে ড্রয়িং শেখাতে হবে, হাতের কাজ হতে পারে, নৃত্য হতে পারে। এই সব অ্যাক্টিভিটির দেখে আমাদের বাচ্চাদের উদ্বুদ্ধ করতে হবে আগামী দিনে, তবেই আমাদের প্রজন্ম সুস্থ ও সুন্দর থাকবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।